নজর রাখবো পরবর্তী সংবাদে। জোড়া খুনকাণ্ডের মূল অভিযুক্তকে নিয়ে ইতিমধ্যেই তদন্তে পুলিশ নেমেছে কঠোরভাবে, এবং যে বিষয়টা জানা গেছে যে গত 1 তারিখ কার্যত কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় দীনদয়াল চৌমুহনী পালপাড়া এলাকায় জোড়া খুনকাণ্ড হয়েছে। এক দম্পতিকে তারা খুন করেছে একজন অভিযুক্ত, এমনটাই খবর, এবং তারপরে সেই অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। আবারও জানিয়ে রাখছি যে জোড়া খুনকাণ্ড গত 1 তারিখ সন্ধ্যা নাগাদ এই ঘটনাটি ঘটেছে, এবং তারপরে এই মামলার তদন্তভার গিয়েছে বিশালগড় থানার পুলিশের হাতে, এবং তারপর পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার কার্যত তদন্তে নেমেছে। রোমহর্ষক ঘটনার সাক্ষী হয়ে রয়েছে বিশালগড়ের দীনদয়াল চৌমুহনী পালপাড়াবাসী, এবং সেই অভিযুক্তকে আজকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সেখানে গিয়েছে এবং এই ঘটনা সংঘটিত করতে সেই অভিযুক্ত কোন ধারালো অস্ত্র ব্যবহার করেছেন এবং কোথায় সেটিকে রাখা হয়েছে সেই বিষয়ে তারা তদন্ত করতে যান, এবং তারপরে সেই ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এবং রীতিমতো এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং পাশাপাশি স্থানীয় বাসিন্দা, স্থানীয় উৎসুক জনতারা ভিড় জমিয়েছে ঘটনাস্থলে। ইতিমধ্যে ধারালো অস্ত্রটিকে উদ্ধার করা হয়েছে, এবং কিভাবে এই খুনকাণ্ড সে সংঘটিত করেছে এই নিয়ে গোটা তদন্ত করছে পুলিশ। আজকে জানা গেছে সোমবার 7 সকালে জোড়া খুনকাণ্ডের মূল মাস্টার মাইন্ড অচিন্তকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশালগড় থানার পুলিশ। তবে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে পারিবারিক কোনো একটি বিবাদের জেরেই নাকি খুন হয়েছিল সেই দম্পতি, এবং বিশালগড় চৌমুহনী পালপাড়া এলাকায় কার্যত ভাইয়ের ছেলের হাতেই খুন হলেন স্থানীয় বাসিন্দা বিপুল দাস এবং তার স্ত্রী শিবু দাস। এবং ঘটনাটি গত 1 তারিখ শুক্রবার রাতে হয়েছে বলেও খবর, এবং সূত্রের খবর এও বলছে যে দৈনন্দিন কাজ ছেড়ে রাতে বাড়িতে ফিরছিলেন বিপুল দাস, এবং বাড়িতে ঢোকার পথেই তার বড় ভাইয়ের ছেলে অর্থাৎ তার ভাতিজা অচিন্ত দাসের সঙ্গে পারিবারিক বিবাদের কারণে বিপুল দাসের সঙ্গে বচসা বাঁধে, এবং এরই মধ্যে ভাতিজা অচিন্ত কাকা বিপুল দাসকে বেধড়কভাবে পিটিয়েছে শুরুতে, এবং তারপর এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তার স্ত্রী অর্থাৎ শিমু দাস তিনি ঘটনাস্থলে ছুটে এসে স্বামীকে রক্ষা করতে যান, কিন্তু সেই সময় সেই শিমু দাসকেও আক্রান্তের শিকার হতে হয়েছে। এবং তাই নয়, একই সঙ্গে সেই ধারালো অস্ত্র দিয়ে তার মাথাতে আঘাত করা হয়েছে, এবং তারপরে সে মাটিতে লুটিয়ে পড়েন, এবং এই অবস্থায় বিপুল দাসের 2 ছেলে বাবা মাকে রক্ষা করতে গেলে এই অভিযুক্ত অচিন্ত দাস তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। সেই সময় উন্মত্ত অচিন্ত হঠাৎ করে এই ধারালো অস্ত্র দিয়ে কাকু বিপুল দাসকে এবং কাকিমা শিবু দাসকে মাথায় শরীরে নির্বিচারে আঘাত করতে থাকে, এবং তারপরে ঘটনাস্থলে দুজনেই লুটিয়ে পড়েন, দুজনেরই মৃত্যু হয়েছে। চিকিৎসারত যদিও ঘটনাস্থল থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে, কিন্তু মাঝপথেই মৃত্যু হয়েছে সেই মানে স্বামীর, এবং তারপরে পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে তার স্ত্রী শিমু দাসের। আজকেই সেই অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে, যদিও তাকে ইতিমধ্যে পুলিশি হেফাজতে রাখা হয়েছে, এবং তারপর গোটা ঘটনার যারা সাক্ষী রয়েছিলেন কার্যত স্থানীয় বাসিন্দারা সেই সময় উপস্থিত ছিলেন, এবং একই সঙ্গে অভিযুক্তকে সবকিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কোথায় রাখা হয়েছিল ধারালো অস্ত্রটি, ব্যবহৃত ধারালো অস্ত্রটি, এবং কিভাবে সে এই ঘটনাটি সংঘটিত করেছে, এবং আগামী দিনে তাকে আইনগত তার উপর কঠোর কার্যত ব্যবস্থা নেওয়া হবে বলে ইতিমধ্যে পুলিশ জানিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।